আল্লাহ কইছেন যে ভাই তাকি আইছো ভাই আবার দৌড় দেও সুবহানাল্লাহ যে ভাই আইছো ও ভাই যাও এখন যেমনি কইছেন যে ভাই আইছো ভাই যাও আমরা কই না নি মাঝে মাঝে হুরুতেন যে ভাই আইছো যে ভাই আইছো ও ভাই যা এখন যেমনি কইছেন যে ভাই আইছো তো ভাই যা দুইজন না নিয়ে একজনের দৌড় দিছে এক দৌড়ে আবার জাহান্নামে গিয়া পড়ছে সুবহানাল্লাহ আরেকজন এ গেছেও না এ রইছেও নৌবাদ আল্লাহ তাআলা জিকাইলা দুইজনকে জাহান্নাম থেকে বের করলাম জাহান্নাম থেকে বাহির করলাম জাহান্নাম থেকে বার করে আনলাম দুজনকে এক আদেশ দিলাম যে ভাই সবাই যাও একজন দৌড় তুলি জাহান্নামে গেল কি তার তুমি গেলায় না খেনে দুইজনের আমল ভিন্ন হইল ই করে কইছি যাবে আইসো ভাই যাও এক দৌড়ে গেছে আর আরেকজন ঠিক না ইন গেছে না যেন জায়গা ডিটা আর কি মানুষে কই দেন ডিটা লেগে বাইরিস আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা একজন গেলায় গিয়ে আরেকজন গেলায় না কারণ কিতা যে ব্যক্তি গেছে এই ব্যক্তি হইল আল্লাহ যাইতাম না জরে বা আপনার হুকুম না মানলে খিতা হয় এটা তো মাত্র দেখি আইছি সুবহানাল্লাহ মাতুন না আপনার হুকুম না মানলে কি যাতা যাব এটা আমারে কেউ সিনারি লাগতো না মাত্র দেখি আইছি আপনার হুকুম যদি মানি না কি পরিমাণ আযাব হইব সবে মাত্র দেখি আইছি এর লাগি হুকুম করতে দেরি হইছে জাহান্নামে গিয়া পড়তে দেরি হইছে না সুবহানাল্লাহ আপনার হুকুম না মানলে কি জাত গর্দিশ উপরে দিয়ে যাইব এটা আমার জানা আছে আমি দেখি আইছি মাত্র ও মাত্র দেখি আইছেন আমি সুতরাং চিন্তা করলাম এমনিও আগর গুনতেও বাঁচিয়ান না আর এখন যদি আপনি আরেক আদেশ করছেন ইখান যদি মানি না তো কি জাত আযাব যে আমার উপরে আইয়া পড়বো এটা সহ্য করা আমার পক্ষে কি তুই তো না আল্লাহ জিজ্ঞাসা আচ্ছা বুঝলাম তোমার কথা তুমি গেলে না কি তার লাগি মিয়া তোমারও তো কইছি যাবাইছো অবাই যাও তুমি কেনে গেলে না আল্লাহর বান্দা কয় রে আল্লাহ আমি কনফিউজ হয়ে গেছিলাম আমি বড় দুটার মাঝে পড়ে গেছিলাম আমি একবার চিন্তা করি আপনি হুকুম দিছেন জাহান্নামে যাওয়ার লাগি যাইতাম গিয়া আর আবার মনে মনে আইছে আপনি তো আল্লাহ সুবহানাল্লাহ আপনি তো কিতা মাথুন না আপনি কিতা আপনার দয়ার তো শেষ নাই রে বা আপনি যদি আমারে জাহান্নাম থেকে বাহির করলা জাহান্নাম থেকে বাহির করি আল্লাহ আর আপনি আল্লাহ আবার জাহান্নামে যাওয়ার কথা কইবা ইকান আমার বিশ্বাস হইছে না এখন হইছে নি কিতা কইছে আপনি আমারে জাহান্নাম থেকে বাইর করছেন আপনিও তো বাইর করছেন আর আপনি হইলা আল্লাহ আপনার দয়ার শেষ নাই আর রহমানির রহিম আপনি দয়ালু মেহেরবান মেহেরবান দয়ালু মেহেরবান দয়ালু মেহেরবান আপনি আমারে আবার জাহান্নামে যাওয়ার কথা কইবাই কেন আমার কল্পনা তো আইছে না এর লাগি একবার মনে হইছিল দুজুকো যাইতাম কি কিন্তু আবার মনে হইছে আমি তো আল্লাহর গেছে আল্লাহর সামনে আল্লাহ আমারে বাইর করছেন আবার কিতাল লাগি আল্লাহ আমারে জাহান্নামে দিলেইবা আল্লাহ এত দয়াবান আবার জাহান্নামে দিবাই কেন আমার বিশ্বাসও হইছে না সুবহানাল্লাহ এর লাগি গেছি না সুবহানাল্লাহ রিস্ক লইলাইছি কিতা করছে রিক্স লইলাইছে আল্লাহ কইলা কি বেটায় ফিটার ধরে গেল কি আর তুমিও নৌবাই রইলা কিতা বিষয় বলে আমি চিন্তা করছি আল্লাহ আমারে আরবার দুজক দিবা এটা আমার বিশ্বাস হইছে আল্লাহ কইলা তখন কিতা একজন গিয়া পড়লা একজন গেলায় না আল্লাহ কইলা যাও আমি আল্লাহ সুলিদ দয়াবান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রহমান আমার মত দয়ালু মেহেরবান কেউ নাই
ইন্না রহমতি সাবাকাত গযবি, আমার গুসার উপরে আমার দয়া বেশি, আমার রাগ আমার কুব আমার ক্রোধ, আমার রাগ আমার ক্রোধ আমার কুবর চাইতে আমার দয়া 1000 কোটি গুণ বেশি। যাওরে দুই বান্দা আমার, আমি আল্লাহ তোমরা দুইজনে জান্নাতের ফয়সালা করি লাইলাম। দুঃখ হামাও বাগি তুমি যাইরা না রে বেটা, দৌড় মারছে এই বেটাই বলে, দৌড় মারছে কিতার লাগি বলে আল্লাহ হুকুম করছেন, হুকুম না মানলে কি গর্দি যাইব এটা আমার জানা আছে, ওর লাগি দৌড় তুলিয়েও গিয়ে জাহান্নামে গিয়ে পড়ছে। আর এই বেটা যায় না, কয় আল্লাহর দয়া বেশি, আল্লাহ কয় যাও দুইজন দেও জান্নাত দিলেই না। मैं तमाइल बकरम हो कोई साइल की नहीं, राग दिखलाए कैसे राग रूप मंजिल की नहीं, राग दिखलाए कैसे राग रूप मंजिल की नहीं। আমি তো দয়া করার লাগে প্রস্তুত, খেয়াছ আমার কাছে চাইবাই, চাইতে দেরি উইব, দয়া করতে দেরি হইত না। সুবহানাল্লাহ। সাওরা মানুষ তো নাই, বাহানা ধরো বাহানা ধরো, মানুষে ফক্কর ধরে না নি, মানুষের দুনিয়াত কিতা করে ওই যে যেটা নাই ওটা দেখাইতে কিতা করে মানুষের ফক্কর ধরছে, গাউত কিতা কর বেল কি ধরছে মাথুন না, ইলা হয় না ধরতান না। আল্লাহ ফরমায় আমার কাছে খান্দ, খান্দা যদি চৌকু না আয় কমপক্ষে খান্দার বান ধরো, কেদা করো খান্দার। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে খান্দে, খান্দা যদি আয় না কমপক্ষে খান্দার বান ধরে, খান্দার বান ধরে। কত মানুষে খানতে পারে না কিন্তু খান্দার বান ধরে, খান্দার বান ধরি লাইলেও মানুষে কয়ে দিলাম রে বা, আল্লাহর বান্দা কয়ে খান্দি দিছে, খান্দা নাই তো হুদিন বান ধরছে। আল্লাহ কয় তোমরাও খান্দো, খানতে না পারলে কিতা করো, খান্দার বান ধরো। খান্দার যদি বান ধরতে পারো তুইলে আল্লাহ তাআলা দিলেই বা। সুবহানাল্লাহ। এক বুজুর্গ এক ঘটনা লেখছেন কিতাবের মধ্যে, এক বেটা মারা যাওয়ার সময়, এখন আল্লাহ তাআলা তো হাসরের দিন সাদা দাড়িওয়ালা যারা এটারে সম্মান করবা। সুবহানাল্লাহ। ইকরামুশ শাইব, বুড়া মানুষের সম্মান, বুড়া মানুষের এক সম্মান আছে না, বুড়া মানুষের দুনিয়া তো আছে অন্য আছে, কবরও এমন হালতে যাইতা ফিরিস্তা হলে চিন্তা আপনি কিতা। এখন এই বুজুর্গে কিতা করছেন, তার দাড়ি উড়ি খাঁচা রইছে, মরজুল মত বুঝিলে বোঝায় না, যান মরদ এই বুঝিলে। আল্লাহর বান্দায় তার দাড়ি সাদা রং লাগাই দিছেন। সুবহানাল্লাহ। কি জাত রং? মনে হইছে আমি তো মনে কবরও যাইব কি সাদা রং লাগাইয়া যাই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, বুড়া মানুষ যদি কবরও যায় ও বুড়া মানুষ আল্লাহ সম্মান করেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ কবর, আল্লাহ বলেছেন আপনি জাহান্নামে যাইতে, আপনার কিতাব দ্বারা আমি কিতাব ব্যবহার করতাম পারি বলে, কিতাব হইন আমি কিতাব ব্যবহার করতে পারেন, আমি শুনছি অমুকে কইছেন অমুকে কইছেন অমুকে কইছেন, আর অমুকের কাছ থেকে অমুকে আল্লাহ রসুলের কাছ থেকে শুনছেন, রসুলের জিবরিলের কাছ থেকে শুনছেন, আর জিব্রাইলে আল্লাহর কাছ থেকে শুনছেন। বলে কিতা? বলে কিয়ামতের দিন আল্লাহ বলে আপনি বুঝি সাদা দাড়িওয়ালা মানুষের সম্মান করবা মাফ করে দিলেই। বেটায় কিতা ধরছে, ফক্কর ধরছে, দাড়ি সাদা করছে, কবরও যাইত। এখন কবরও তো গেছে, ফিরিস্তা হলে জানুন না মানে এটা আসল সাদা নি না বানাইছে সাদা, এটা বুঝুন না মানে ফিরিস্তা বুঝুন, সব তো বুঝেন। ফিরিস্তা হলে ফরমাইন আল্লাহ আপনার বান্দার দাড়ি খাসা কিন্তু সাদা করিয়া আইছে, আল্লাহ জিজ্ঞেলেও ইটা করলে এখানে। আল্লাহর বান্দা কইল আল্লাহ শুনছি রে বা, আপনি বুঝি মানুষের মাফ করার লাগি বাহানা ধরন।
মাফ কর্তা করি আপনি বাহানা তালাশ করেন। আল্লাহ খালি ফত তুকাইন, কোন ফতে মাফ করতা, কোন ফতে মাফ করতে, ও ফত আল্লাহ খালি তুকাইন, ও ফতে মাফ করো, ও ফতে মাফ করো, ও ফতে মাফ করো। আমার বান্দা ও আমল করছে, ও আমলের কারণে মাফ করে দাও, ও আমলের কারণে মাফ করে দাও, ও আমলের কারণে মাফ করে দাও। আল্লাহ খালি ফত তুকাইন, কোন ফতে কিতা করতা মাফ করতা, কোন ফতে মাফ করা যায় খালি ও ফত বল তুকাইন। আমরা না দুনিয়াত খালি তুকাই, কোন ফতে টাইট করা যায়। হ্যাঁ, ইমাম সাহেব একজন আল্লাহ চাকরিত কোনো বলতে খালি কোন ফতে টাইট করা যায় ইমাম সাহেব ও চিন্তা করুন। আর বেতন সিফাইতে 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 কত 3,000, 3,500, 4,000, 4,500, 5,000, 5,000 উপরে গেলে কি মনে হয় যে আমরা রাস্তা গাও মনে ইমাম সাহেব লইয়া যাই রেখে বলে মনে হয় না, বুঝা যায় ইমাম সাহেব রাস্তা গাও দিলে আর মনে হয় মাত্র 5,000। টাইল সালা মসজিদ হল, সুন্দর সুন্দর মসজিদ হল, ওখানে 5,000 বেতন, একটা বেতন হইল এমনি হু হু করিয়া বেতন বাড়তো নিয়ম, প্রত্যেক মাসে মাসে 200-300 বাড়াই যদি তৌফিক থাকে। আপনি দিতে নি মঞ্জুর করতাকে না জুড়ে কই আরো জুড়ে খেয়ে মঞ্জুর করতাম আল্লাহ। তো আমরা কিতার লাগি করে দিয়ে করলাম ইমাম সাহেব হলে আর সব মুসল্লি হল লাগি দোয়া করেন, আর মুসল্লি হলে খালি ইমাম সাহেবের দুষ্টু খাই। ইমাম সাহেব মুসল্লি হলে কি দোয়া করেন না নি মাতুন না আস্তে দোয়াত কি আল্লাহ আম সাহেব সব মুরব্বী হলে নেক হায়াত দিও, জওয়ান হলে নেক হায়াত দিও, হল দোয়া মুসল্লি হল লাগি। আর মুসল্লি হলে খালি ইমাম সাহেব রে খিলা হেনস্থা করা যায় ওই চিন্তা করে ইয়ে মুসল্লি হল নাই নি। এই বেটায় বাড়ির বউর লোকেও পারে না, আইয়া লাগে ইমামর লোকে চিন্তা করে তে মুরব্বিয়ান এক জায়গায় করতাম তো ওখানেও করতো, আইয়া ও করে আইয়া ইমামর লোকে মুরব্বী। এর লাগি সকল মুরব্বিয়ানা ইনো না, ইমাম হলের সম্মানের চৌকে দেখুন যান, এরা ইমাম সম্মানের চৌকে দেখতা। আপনারে আল্লাহ রিজেক দিরা, ইমাম সাহেব আপনার হামসায়াত মেহমান, এরা কত রইতো না না কত রইতো তো হইতো। আমরা দুনিয়ার মানুষে খালি দুষ্টু কাইন, কোন ফেসে কান্দে বেতন কমানি যায়, বেতন খাটা যায়, বেতন খাটা যায়, ও ফেস তুকাইন। আর আল্লাহর খাম হইল কোন ফতে আমার বান্দারে বাড়াইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ কইনতে আপনি যদি দুনিয়াত মানুষের উপরে রহম করেন তে আল্লাহও আপনার উপরে রহম করবে। আর আপনি যদি খালি ফেস ফাস করেন তে আপনার উপরে ফেস ফাস করা নাইনি। এলে যত মানুষের দুনিয়াত নিজের অধীনস্থের লগে ফেস ফাস করেন দেখুন যে এরা হত্র ফেসও আটকন, হত্র ফেসও আটকন, আদালতে গেলে উকিলর ফেসো, আর বাড়ির থাকলে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানের ফেসো, আর গাঁত থাকলে মানে গড় থাকলে বউর ফেসো। কোনো না কোনো ভাবে আল্লাহ ফেস লাগায় কেন বলে এ বেটার খাম হইল ফেসা বেশি কিতা তুমি ফেসা বেশি করো, আল্লাহ তোমারও খালি ফেসও হারাইয়া। আর আপনি যদি সিধা সাদা হন তো আল্লাহ এবার দূর ইগুরি আর কিতা করতাম, ইগু হলো সুজা সাদা মানুষ, যা ইগুরি ফুরি আর কোনো মুসিবত কমাইয়াও দেও, চলি যা কোনো মনতে। সুবহানাল্লাহ। দেখো সুজা সাদা মানুষ চলটা না তুমি। আচ্ছা মনে করেন চাই ফেস ফাঁসে যদি রিজেক আইতো যত বুদ্ধি হল আমরা সমাজও আসই, এরা রিজেকের অভাব হইল না, আমরা সমাজও কিছু বুদ্ধি নাই নি, এরা নামও বুদ্ধি মাতুন না, এলা কিছু মানুষ নাইনি আমরা সমাজও, এরা মানুষের নাম ধরি দেখা না কয় বুদ্ধি। এই বেটার বুদ্ধি হলা ফেসানি ফেসাইছে ঘুরে কয় মানুষের নাম গীতা বুদ্ধি। কত বুদ্ধিমান আমরা সমাজও আসইন কিন্তু খাইতে পাররা না। তো বুদ্ধি রিজে খাইতো নাই, আর জ্ঞানের রিজে খাইতো নাই, আর দেমাগের রিজে খাইতো নাই, আর আত্মা লাড়লে খালি রিজে খাইতো নাই। রিজেক মঞ্জুর করা লাগে কেন? কত মানুষে আমলও তেমন নাই, জ্ঞানও তেমন নাই, বুদ্ধি বিবেক তেমন নাই। ইলা বহুত মানুষের কথা আপনারা জানেন না নি, আপনারাও তো গপ করেন বুঝলে রে বা বেটাকে বড় সরল সহজ, কিন্তু আল্লাহ এমন দেওয়া তারে দিছেন অত কেউ অলিকও নাই বলিকও
না দাল্লে তারে ডালিয়া দিছেন ইখান আপনি দেখরা আপনার চোখের সামনে এরপরেও শখ জাগে না নি সুজাওয়া এরপরেও ঠেলা থাকার শখ থাকেনি নিজের চোখের সামনে দেখরা মানুষের সুজইয়া চললে মানুষের বালা ফাঁক এরপরেও আস্তার দিন খালি লাগিল অমুকর বিপদ করা তার অমুকর চুগলি করা এটা সবক নাইনি আমরার কাছে মাতুন না এই সবক তো আমরার কাছে আছে নিজে দেখিয়া নিজের চোখের সামনে অমুক মানুষের প্রশংসা করতে গিয়া আমরাও তো গফ করি নানি একজন মানুষ মারা যাওয়ার বাদে আমরা কিতা গফ করি কইরব বড় বানায় মানুষ আসলা খালি সব সময় নিজের চিন্তা করতা অন্যর মাথো যাইতা না বেশি অন্যর মাথো দরতা না অন্যর কথা এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতা না খেউরির অলিকেও থাকতা না বলিকেও থাকতা না এটা প্রশংসা আমরা করি নানি আচ্ছা কোন চাই এখন আমার মরার বাদে মানুষে কিতা কইতো আমি নু এর ঠিক উল্টা যে আমার মরার বাদে তো মানুষে গালিব না নি মনে মনে যত জানাজা কাটা করাইয়া খো বলে ইন বালা আসলা নানি মানুষে যত কৌকা বালা আসলা কিন্তু উপস্থিত মানুষে ঘর কি অরিগু বালা আছে গোলা ভাত আছে কইন নানি মানুষে জোরে জবরদস্তি স্বীকারোক্তি নিরায় গিয়ে বলে অমুক বালা আসলা নানি অমুক বালা আসলা অমুক বালা আসলা নানি কিন্তু মানুষে জানের তো কিতা আসলা মানুষের জানা নাই ওগুলোরও তো জানা আছে কিতা আছে কিন্তু জোর জবরদস্তি আপনি স্বীকারোক্তি নিলেন বালা আসলেন হুদাউদ্দিন মিসা মাতলো মানুষ উপস্থিত বলে ওই বালা আসলা আপনি সাইরো চোখে হইতো কিলা নাইন বালা আসলা না উঠিয়া কয় কিতা বালা আসলা এটা এমনি খর আর কি দিল থেকে কিচ্ছু কর না এটা হুদাউদ্দির খর বলে বালা আসলা এর লাগে ইজা সাক্ষী কোন গ্রহণযোগ্য না আল্লাহর কাছে সাক্ষী কোনটা যে দিল থেকে যে মানুষের সাক্ষী দিব এই মানুষের বালা হইতো মানুষের কাছে ভালো হইতাম আল্লাহর কাছে ভালো হইতাম এখান জরুরি না নেই মাতন না আপনারা কেমনে ভালো হইতাম ভালো হইতে হইলে আমি ইমাম আমিও সুন্দর সুন্দর হইয়া চলা লাগবো আমি মুয়াজ্জিন আমিও সুন্দর সুন্দর হইয়া চলা লাগবো আমিও খালি থেড়ামি করলে হইতো না আমিও আমার আখলাক দিয়া মানুষের মন জয় করা লাগবো আমি আমার আখলাক দিয়া মানুষের ইসলামের পথে নিয়ে আওয়া লাগবো আমি আমার আচরণ দিয়া মানুষের মন জয় করা লাগবো আল্লাহরে খুশি করা লাগবো মানুষেও চিন্তা করবা তার লগে আমরা ব্যবহার করা দরকার এখন কইলা ইয়া আল্লাহ আপনি নো কইলা ওলা বুড়া মানুষের আপনি মাফ করে দিলেই বা সুতরাং আজকে তো আমি কিতা কইতাম আপনি আমার লগে কিতা ব্যবহার করবা আজকের নিয়ম মতো আপনি আমারে মাফ করে দিতা সুবহানাল্লাহ আল্লাহ এখন যাও তুমি যেটা গুনছ সত্য গুনছ অমুকে সত্য কইছেন অমুকে সত্য কইছেন অমুকেও সত্য কথা কইছেন অমুকেও সত্য কথা কইছেন অমুকেও সত্য কথা কইছেন আমি আল্লাহ সত্য কথা কইছি যাও আমার ইজ্জতর কসম আমি আল্লাহ তাআলা তুমি বুড়া মানুষে মাফ করে দিলাইলাম ও বেঠায় ফক্কর ধরছে দাড়ি উড়ি সাদা করিয়া গেছে আল্লাহ কইলা কিতা বিষয় তুমি তোমার দাড়ি নো খালা আছিল ইকসাইন সাদই গেল কিলা একদিনে আর দুই দিনে কইলা আল্লাহ আমি বাহানা ধরিয়া আইছি কিতার বাহানা আপনি সাদা দাড়িওয়ালা মানুষের মাফ করেন মাফ করার বাহানা তালাশ করেন আমি মাফি নেওয়ার লাগি কিতা বাহানা তালাশ করতাম পারি না নি এর লাগি আমি খাসা হনান্তরে সাদা করি আপনার সামনে হাজির হইছি তাহলে বাহানা ধরা লাগবো বাহানা কিতা ইফতার সামনে লইয়া ধোঁয়া করতাম কেন আল্লাহ দেখরা তো দেখো ইফতার সামনে লইয়া বই রইছে আমার বান্দা আচ্ছা মনে করেন চাই আপনার হুরুতারে ছোট বাচ্চা তার পেটো বুক আছে আর আপনি তার সামনে খানি দিলা আর দিয়া কইলা খবরদার আমি না হওয়া পর্যন্ত খানিত আর দিতাই পারতাই না তখন হুরুতাই গু ডরাইয়া বই রইল ফাজইনো আতো আপনার হুরুতাই গু আর খাইল না আপনি এই সময় মনে মনে আসবা না কিতা কইবা কইবা মুসকি আসিদ দিয়া কইবা দেখো আমি তার পেটো বুকও আছে হুরুতাই গুর কিন্তু এর বাদেও খার না খেনে খার না আপনি কইছেন ফিট ফাটাইলিমো বাড়িয়ে ও কইছে দরকার না নিরাই বই রইছে আর খালি আপনার বাড়ি চা আপনি কইবা দেখো মুসকি মুসকি আসি দিবা ইফতার সামনে পেটো বুক আছে নি সময় মাথইন না পেটো বুক বলতে এমন বুক লাগে এই সময় বলে দুনিয়াত এমন কোনো ডাক্তার নাই আর এমন কোনো ঔষধ কোম্পানি নাই
ইলা মেডিসিন বানাইছে যে মেডিসিন খাইলে ইলা ফেটো বুক লাগবো ইফতারের সময় জেলা ফেটো বুক লাগে ঠিক না বে ঠিক এর লাগি ইফতারের রক্ত মানছে যে পরিমাণ বাজা ফুলা জিনিস খায় পিয়াজি খাসা সানা বলকে বল খাসা সানা মানুষে খাইলা পাখনা সানা খাসা সানা বেগুনি এর বাদে পিয়াজি এর বাদে ফুলাব এর বাদে খিচুড়ি এর বাদে শরবত মানে সকলটা গ্যাস্ট্রিকর কিন্তু এমন ওজম আল্লাহ দেন কেন ফেটোর বুকও খাইর খার্থ এর লাগি এত বাজা ফোড়া খাওয়ার বাদে কিচ্ছু হয় না খেনে বলে ফেটোর বুকও খাইলে কোনো ক্ষতি হয় না ও মানুষে এই সময় আল্লাহ এমন ফেটো বুক লাগাইয়া দেন আচ্ছা এত ফেটো বুক লাগার বাদেও খানি সামনে লইয়া বই রইছি খেনে না আল্লাহর ডরে আল্লাহ না করছেন আজান না হওয়া পর্যন্ত খাইতায় ফাটতায় নাই আল্লাহ দেখই না রাসন আর ফেরেশতারা দেখেন ও ফেরেশতা কল সাইয়া দেখো আমার বান্দা বান্দি হল পেটো বুক লাগছে কিন্তু পেটো বুকর সময় খানা খার না অপেক্ষাত বই রইছে আজান হইতো আর খাইতো এর লাগি আমি আল্লাহ ইফতার সামনে লইয়া আমার বান্দা বান্দি বই রইছ আমি তোমরা সাক্ষী রাখিয়া কইলাম আমি আমার বান্দা বান্দির জীবনের তামাম গুনাহ খাতারে মাফ করে দিলাইলাম ও বাহানা বলে বই রইতাম আর দোয়া করতাম ইয়া ওয়াসিয়াল ফাদল ইগফিরলি তেও তো আল্লাহ মাফ করবা এনে মুহতারাম হাজিরিন লাগি আল্লাহর কাছ থেকে মাফি নেওয়ার জরুরত আছে না নাই মাতুন না আপনারা মসজিদে বছর এক মাহফিল তো দুই মাহফিল এক মাহফিল তো ওই হো এই বছর আর রোজা গই